আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে এই বিশ্বে অনেক ভালো ভালো ইসলামিক ফাইটার রয়েছে এবং আগেও ছিল, যাদেরকে দেখে বর্তমানে অনেক অনেক মানুষ ইনক্লুডিং মুসলিম অমুসলিম সবাই অনুপ্রাণিত হচ্ছে এবং ইসলামের অনেক ক্ষেত্রে দাওয়াতও পৌঁছে যাচ্ছে। সো আগে ছিল মুহাম্মদ আলী, বর্তমানে আছে মাইক টাইসন এবং খাবিব। তো তারা বেশ ভালো ইসলামিক ফাইটার এবং অনেক ক্ষেত্রেই তারা ইসলামকে অনেকভাবে রিপ্রেজেন্ট করে থাকে। আলহামদুলিল্লাহ, তাদের এই দাওয়াতগুলো আল্লাহ তাআলা কবুল করুক। এবং এর পাশাপাশি একটা বিষয় যেটা আমাদেরকে এখন অবশ্যই আলোচনায় আনতে হবে, সেটা হলো এই ধরনের কিক বক্সিং বা ফাইটিং বা এই এমএমএ অর্থাৎ মিক্সড মার্শাল আর্ট কিংবা তাইকোয়ান্দো, এই স্পোর্টসগুলো ইসলামিক দৃষ্টিতে কতটুকু হালাল। অর্থাৎ আপনি যদি এই স্পোর্টসকে একদম প্রফেশনালি গ্রহণ করেন, আপনি যদি এর মাধ্যমে ইনকাম করেন, তাহলে এই ইনকামটা আপনার জন্য ঠিক কতটুকু হালাল হবে সেটা অবশ্যই এখন আমাদের আলোচনায় আনতে হবে। সো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, এটা হালাল না হারাম। তার আগে পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের স্পন্সরের সাথে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে নুরিন মেডিকেটেড হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটি ব্যবহার করার ফলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটি সুবিধা হচ্ছে আপনার মাথার চুল পড়া ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, পাশাপাশি আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে, এর পাশাপাশি আপনার খুশকি মাথা থেকে অনেক বেশি কমে যাবে, আপনার মাথা ঠান্ডা থাকবে, আপনার ঘুম ভালো হবে। সো এটি একটি গুড হেয়ার টনিক। আপনি যদি এই প্রোডাক্টটি ইউজ করতে চান কিংবা মনে করেন যে আপনার এই প্রোডাক্টটি ক্রয় করা দরকার, তাহলে অবশ্যই কিনতে পারবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টটির লিঙ্ক দেওয়া আছে দারাজ থেকে। সো আপনারা যাদের দরকার অবশ্যই সেখান থেকে ক্লিক করে প্রোডাক্টটি কিনে নেবেন। খুবই স্বল্প মূল্যে পাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনি এটি পাবেন। জাস্ট আপনি সেই লিঙ্কে ঢুকে ক্লিক করবেন, তাহলেই হবে। সো এখন আমরা চলে আসছি আমাদের মূল ভিডিওতে। আমাদের মূল ভিডিও হলো এই ইনকামটা, অর্থাৎ কিক বক্সিং বা এই এমএমএর ইনকামটা হালাল কি হারাম সেটা নিয়ে কথা বলা। আপনি যদি হাদিসের প্রতি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একবার দুইজন সাহাবী তারা রেসলিং করতেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কেউ কাউকে মুখে আঘাত করো না। অর্থাৎ মুখে আঘাত করতে না করা হলো, ফেসে আঘাত করা যাবে না। একই বিষয় যখন একজন মহিলা সাহাবী তিনি কোনো কারণে জিনা ব্যভিচার করে ফেলেছিলেন, বিবাহিত ছিলেন, সো তার মৃত্যুদণ্ড শাস্তিপ্রাপ্ত হলো তিনি, এবং যখন তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেওয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে পাথর মারো, কিন্তু সেই পাথরটা যেন তার ফেসে অর্থাৎ মুখে আঘাত না করে। অর্থাৎ পাথর দিয়ে মুখে আঘাত করো না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখে আঘাত করতে না করেছেন এবং সেই সময়টা ছিল মৃত্যুর সময়, তার মৃত্যুর ফায়সালা হয়ে গিয়েছে, তখনও আঘাত করতে না করেছে যেন মুখে এই আঘাতটা না লাগে। আপনি যদি এই কিক বক্সিং থেকে শুরু করে এমএমএ বা ইউএফসি বা তাইকোয়ান্দো এগুলোর উপর যদি খেয়াল করেন, আপনি অবশ্যই জানবেন এবং যারা এই ফাইটিংগুলোর সাথে জড়িত তারা অবশ্যই একমত হবেন যে আপনি যদি এখানে অ্যাবডোমেন অর্থাৎ পেটের মধ্যে যদি আপনি একটা বক্সিং দিতে পারেন কিংবা আপনি যদি একটা কিক করতে পারেন, তাহলে আপনি যে পয়েন্ট পাবেন তার চেয়ে অনেক বেশি পয়েন্ট পাবেন যখন আপনি ফেসে আঘাত করতে পারবেন। অর্থাৎ ফেসে আঘাত করলে, ফেসে যদি আপনি একটা ঘুষি দিতে পারেন কিংবা একটা কিক করতে পারেন, তাহলে আপনার পয়েন্ট অনেক বেশি, আপনি এগিয়ে থাকবেন আপনার প্রতিপক্ষর চাইতে। অর্থাৎ এই ধরনের ফাইটিংগুলো আপনাকে শিখাচ্ছে আপনি যেন মুখে বেশি বেশি আঘাত করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে মুখে যেন আমরা আঘাত না করি। এবং ইসলামে এমন কোনো খেলা যে খেলার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, মানুষের জীবন নাশের একটা আশঙ্কা থাকে বা মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই খেলাগুলো কখনোই ইসলামে হালাল না। এবং যে খেলার মাধ্যমে পরস্পরের প্রতি একটা ব্যাপকভাবে রাগ বা একটা খারাপ ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই খেলাগুলো ইসলামে হারাম। কারণ আপনি যখন এই ধরনের ফাইটিং করতেছেন, আপনার প্রতিপক্ষকে আপনি মারতেছেন, ইভেন ইউএফসির মধ্যে এমনও খেলা হয় যে মারতে মারতে মুখের আকৃতি চেঞ্জ হয়ে যায়, ফুলে টুলে একদম অবস্থা খারাপ, একদম সিভিয়ার লেভেলের ইনজুরি হয়ে যায়, অনেকের রিবস ভেঙে যায়, অনেকের অনেক ধরনের ক্ষতিগ্রস্ততার মুখোমুখি হয়। সো এই ধরনের খেলা যেগুলোতে মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, এই খেলাগুলো ইসলামিক দৃষ্টিতে হালাল না। এই খেলাগুলোর ইনকাম ইসলামিক দৃষ্টিতে হালাল না। আমি রেসপেক্ট করি খাবিবকে, মাইক টাইসন, সবাইকে, বাট ইসলামিক দৃষ্টিতে যদি আপনি চিন্তা করেন এই খেলার ইনকামগুলো কখনোই হালাল না। তাদের ভালো যে বিষয়গুলো আছে সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। লাইক আস খাবিব যখন কনর ম্যাকগ্রেগরের সাথে যখন ফাইটটা করলো, তখন ওই ফাইটটা আমি নিজে শেয়ার করেছিলাম। কেন? কারণ তার মধ্যে আমি দেখেছিলাম যে সে বারবার আল্লাহর কথা বলতেছে। এটা এত পরিমাণ স্পিড হয়েছে যে এটা না দেখেও কোনো উপায় নেই, বারবার সবাই শেয়ার করতেছে। সো যখন দেখলাম যে সে মানুষটা বারবার বলতেছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আমি মানে আল্লাহর উপর একটা ভরসা রেখে যখন কথাগুলো বলছে, তখন আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে যে না, একজন ফাইটার সে এরকম একটা অবস্থা তো আল্লাহর উপরে ভরসা রেখেছে। সো আমাদের আল্লাহর উপর ভরসা করা উচিত। এই বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য ভিডিওগুলো আমরা কিন্তু সবাই মোটামুটি শেয়ার করেছি।
আমার আজকের এই ভিডিওর করার মূল উদ্দেশ্য হচ্ছে কাউকে ছোট করা না, বা খাবিব তার মধ্যে ইমানের লেভেল অনেক বেশি, আলহামদুলিল্লাহ সে অনেক ধার্মিক, সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট যে জিনিসটা আমি বলতে চাই, আমরা কেউই একদম 100% সহি শুদ্ধ না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাকে পরিপূর্ণভাবে আমাদের ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন ফলো করতে হবে। এখানে আমি, আপনি, ডাক্তার জাকির নায়েক, খাবিব কেউ কিচ্ছু না, দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলেছে কিনা। সো যেহেতু আমরা বুঝতে পারতেছি যে ইসলামিক দৃষ্টিতে এই খেলাগুলোর ইনকাম হালাল না, সো আমরা এটাই মেনে নিব। আমরা এমনটা ভাববো না যে এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা হচ্ছে, কাউকে ইনডাইরেক্টলি অনেক কিছু বোঝানো হচ্ছে, ব্যাপারটা এমন না। আমি রেসপেক্ট করি, সত্যিকার অর্থে আমি মন থেকে খাবিব, মোহাম্মদ আলী তাদেরকে রেসপেক্ট করি, কারণ তারা অনেকভাবে ইসলামকে অনেক সুন্দর একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা ভূমিকা পালন করেছে। এবং আপনার কাছে মনে হতে পারে যে ভাই, খাবিব তিনি যদি এই ধরনের গেমসগুলো না খেলতো বা এই স্পোর্টসে যদি না আসতো, তাহলে তো মুসলিম বিশ্ব এভাবে তাকে চিনতো না, বা অমুসলিমরা তাদেরকে নিয়ে এভাবে আলোচনা করতো না। যদি আল্লাহ তাআলা তার ভাগ্যটা লিখেই রাখতেন, অর্থাৎ খাবিব এভাবে ইসলামকে একটা রিপ্রেজেন্ট করেছে, এটা যদি আল্লাহ আগে থেকে লিখেই রাখতেন, তাহলে খাবিব যদি এই ধরনের স্পোর্টসে না আসতো, তাহলেও তিনি এটা তার মাধ্যমে আল্লাহ তাআলা এই ধরনের কাজগুলো করিয়ে নিতেন, অর্থাৎ ইসলামের উপকার করিয়ে নিতেন, সেটা অন্যভাবে করাতেন। সো এমনটা ভাববার কোনো কারণ নেই যে আপনি ওই ধরনের একটা প্রফেশনে গেলেই আপনার মাধ্যমে জিনিসটা হবে, ব্যাপারটা এমন না। আল্লাহ যদি লিখে রাখেন সেটা যে কোনোভাবেই করাতে পারেন। ডাক্তার জাকির নায়েক তিনি কি কোনো কিক বক্সার, কোনো ফাইটার না, কিন্তু তাকে কত মানুষ চেনে, তার মাধ্যমে কত মানুষ উপকৃত হচ্ছে। সো আল্লাহ চাইলে সব কিছুই পারেন। সো আমরা আল্লাহর উপর ভরসা করব এবং হালাল হারাম সেটা বেছে চলার চেষ্টা করব। ইসলামিক দৃষ্টিতে যেটা হারাম সেটা হারামই, সেটা আমি কোনোভাবে আমার নিজের যুক্তিতে, ফালতু আলতু যুক্তিতে সেটাকে হালাল করার কখনোই চেষ্টা করব না, এবং ইসলাম যেটাকে হালাল করেছে সেটাকে হারাম করার কোনো চেষ্টা করব না। সো এই ছিল মূল ভিডিও। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আবারও বলতেছি, যারা খাবিবের ফ্যান রয়েছেন, আমি নিজেও তার ফ্যান, কারণ সে আল্লাহর উপরে সবসময় ভরসা করেছে। বাট আমি চাই সে এই প্রফেশন থেকে একদম পুরোপুরি সরে আসুক এবং আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করুক। মানুষের জীবনে ভুল হবেই, হালাল হারাম অনেক কিছুই হতে পারে। আল্লাহ পাক গাফুরুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবেন। সো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।